এই নৌকায় আমি আগামী 24 ঘন্টা কাটাতে চলেছি। তো চলো শুরু করা যাক, লেটস গো। অফিসিয়ালি তাহলে আমার চ্যালেঞ্জটা শুরু হয়ে গেছে। আমার এই চ্যালেঞ্জটা এতটা সহজ ছিল না, তোমরা পুরোটা দেখলে বুঝতে পারবে। আমি কি করবো বুঝতে পারছি না। এখানে অনেক রোদ, দেখুন যেখানে যে সেখানে রোদের আছে, তাই আমি এই ক্যাপটা পরেছি। ক্যাপটার জন্য আমার একটু রোদ থেকে একটু সেভ হতে পারবো। আর তাহলে আজকে এখন 9টা বাজে, সকাল 9টা বাজে। আমি কালকে সকাল 10টার সময় চ্যালেঞ্জটা শেষ করবো, তাহলে আমার অফিসিয়ালি 25 ঘন্টা পূর্ণ হবে। তাহলে এখন থেকে আমার চ্যালেঞ্জটা শুরু হচ্ছে। আর এই জায়গাটা জনবসতি এলাকা থেকে অনেকটা দূরে আছে। গাইস এখন হালকা একটু বাতাস আসছে, আর এখানে মোস্তাকিন আছে। মোস্তাকিন একটু নৌকা বেরিয়ে দিচ্ছে। ওকে থাকতে বলেছিলাম, কিন্তু ও 25 ঘন্টা থাকতে ইচ্ছুক না। আমার এগারোই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে। আসলে আমার একটু খিদে বেশি লাগে আর কি। গাইস আমি শুধুমাত্র এখানে এই স্ট্যান্ডটা বাঁধলাম, বাঁধতে বাঁধতে আমার আধা ঘন্টা পার হয়ে গেল। বুঝতে পারছি না একা একা এত কষ্ট করতে হচ্ছে, কারণ একজন ছিল আমার সাথে মুস্তাকিন, ও চলে গেল হঠাৎ। এখন আমার একা একাই থাকতে হবে। আর এটা হলো আমার মোবাইল। এখন 11টা 7 বাজে। আর ওই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে, আমি ওখানে একটু ছায়া থাকতে পারি, দেখি ওখানে যাওয়া যায় কিনা। তাই আমি ওই ব্রিজের উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা দিলাম। আমি নৌকায় চালাতে পারি না, আমি নৌকা চালাচ্ছিলাম, কিন্তু নৌকা ঘুরছিল ঘুরছিল আর ঘুরছিলই। আমার তখনও বারবার শুধু মনে হচ্ছিল আমি কি 25 ঘন্টা নৌকায় কাটাতে পারবো, নাকি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হবে না। আর এগুলো ভাবতে ভাবতেই টানা আধ ঘন্টা পর আমি ব্রিজের কাছে পৌঁছালাম। ব্রিজের কাছে পৌঁছানোর পর ওখানে অনেকটা ছায়া অনুভব করতে পারলাম, কারণ এতক্ষণে আমি রোদের মধ্যে ছিলাম। আর ব্রিজের সাথে আমি একটা দড়ি দিয়ে নৌকাটা বেঁধে দিলাম। গাইস আমার পানি পিপাসা লেগেছে প্রচুর। আমার ভাগ্নিকে পানি আনতে পাঠিয়েছি। অনেক গরম ভাই। আর ভাই প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর আমার ভাগ্নে কোথা থেকে যেন পানি নিয়ে আসলো। আমার এতটাই পিপাসা পেয়েছিল যেন আমি অপেক্ষাই করতে পারছিলাম না। পানির পিপাসা লাগছে প্রচুর। ধর তো ক্যামেরাটা ধর। আমি আমার ভাগ্নের কাছে ক্যামেরাটা দিয়ে তারপর পানি খাওয়া শুরু করলাম। ভাই গলা শুকিয়ে গেছে, পানি খেতে হবে একটু। প্রায় 2-2.5 ঘন্টা পর একটু পানি খেয়ে একটু স্বস্তি অনুভব করতে পারলাম। এই ভিডিও অন করছি, এবার তোমার কথা শোনা যাবে। মজা না সাজা। তোমরা হয়তো দেখে ভাবছো যে আমি কার সাথে কথা বলছি। আমি মোবাইলে আমার কাজিনের সাথে কথা বলছিলাম, কারণ আমার একা একা সেখানে ভালো লাগছিল না। একাকিত্ব যেন আমাকে ঘুরে ঘুরে খাচ্ছিল। তাই আমি আমার কাজিনের সাথে 15-20 মিনিট কথা বলে একাকিত্বটা দূর করলাম। অবশেষে কথা বলা শেষে আমি একটু ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু আমার ঘুমই আসছিল না। তাই আমি আবার ক্যামেরাটা বের করে কথা বলা শুরু করলাম তোমাদের সাথে। আমি এখন ঘুমিয়ে আছি গাইস, সময় যেন কাটছি না। অন্য অন্য দিনে কত তাড়াতাড়ি সময় কেটে যায়, আর এখন সময়ই কাটছে না গাইস। প্রচন্ড গরম ভাই। যারা মনে করে আমার ভিডিও ফেক হয় তাদের জন্য বলছি, 4 ঘন্টা হয়ে গেছে এখনো এখানে বসে আছি, তার মানে আমার আর 21 ঘন্টা বাকি আছে। কিভাবে ফেক হয় ভাই, অনেক কষ্ট করছি তোমাদের জন্য। প্লিজ একটা লাইক তো পাওয়া যায়, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। আমি যে ব্রিজের নিচে নৌকায় বসেছিলাম সেখানে দেখলাম অনেক বাচ্চারা ব্রিজ থেকে লাফ দিচ্ছে, কত লাফালাফি করছে, ঠিক যেন আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। কিন্তু এগুলো দেখলে তো চলবে না, আমার ভিডিও বানাতে হবে, আরো তোমাদেরকে বিনোদন দিতে হবে। আর নৌকাটা যেহেতু ভাঙা ছিল তাই নৌকায় বারবার পানি উঠছিল, আর আমার নৌকার পানি ফেলতে ফেলতেই অনেকটা সময় কেটে যায়। 3টা 6 বেজে গেছে এখন, আর এখনো আমি দুপুরের খাবার পাইনি। আমার ভাগ্নিকে যেতে বলেছিলাম, কিন্তু ও যাচ্ছিল না, যেতেই যাচ্ছে না খাবার আনার জন্য। দেখি আজকে দুপুরে খেতে পারি কি পারি না, বুঝতে পারছি না। আর আমার খাবারের কথা ভাবতে ভাবতে অনেকটা সময় কেটে যায়, কারণ সকালে আমি বাসা থেকে খেয়ে এসেছিলাম, কিন্তু দুপুরে আমি এখান থেকে কিছুই খেতে পারিনি। ওকে তো গাইস এখন 4টা 10 বাজে, আর আমার দুপুরের খাবারটা এখন চলে এসেছে। মানে বুঝতে পারছো, সারাদিন না খেয়েছিলাম, এখন আমার খেয়ে নিতে হবে দুপুরের খাবারটা। তারপর আমি কিছুক্ষণ কথা বলে প্রায় 7 ঘন্টা পর দুপুরে খাবারটা খেয়ে নিলাম। তোমরা এটা হয়তো দেখছো 5 মিনিটে, কিন্তু আমার এটা কমপ্লিট করতে লেগেছিল 25 ঘন্টা। তারপর আমি ভাবছিলাম যে কি করছি আমি, এই চ্যালেঞ্জের চক্করে আমি কি করছি। গাইস চিল চিল করো ব্রো, এন্টারটেইনমেন্টের জন্য ভিডিওটা বানাচ্ছি, এনজয় করো। এনজয় বললেই তো আর এনজয় হয়ে যায় না গাইস। কেবলমাত্র 4টা 22 বাজে, তার মানে অফিসিয়ালি আমার 8 ঘন্টা পূর্ণ হয়েছে। আরো 18 ঘন্টা থাকতে হবে আমার। বুঝতে পারছি না পারবো কিনা, একটু পানি খেয়ে নিই। তখন যে আমার ভিতরে কতটা ক্লান্তি ছিল সেটা শুধু আমিই বুঝতে পারছি। তোমাদের জন্য এত কষ্ট করছি গাইস, তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে আমি ভিডিও বানানোর জন্য আরো উৎসাহ পাই। আর তুমি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ইউটিউবে যাওয়ার সার্চ করো সিয়াম এক্সট্রিম, আর সাবস্ক্রাইব করে দাও। তোমাদের 5 মিনিটের বিনোদনের জন্য আমি 25 ঘন্টা পরিশ্রম করেছি গাইস। এবার অন্ধকার যাওয়ার পথে আর আমার যেটা দরকার হ্যান্ড স্ট্যান্ড, কারণ এই স্ট্যান্ডে মানে লাইটের আলোতে হবে না, তাই আমার হ্যান্ড স্ট্যান্ড দরকার। হ্যান্ড স্ট্যান্ড দিয়েই আমি তোমাদেরকে এটা ভালোভাবে দেখাতে পারবো। তারপর আমি আমার ট্রাইপডের সাথে লাইট সেট করে নিই, যাতে তোমরা রাতের বেলা ভালোভাবে আমার ফুটেজগুলো দেখতে পারো। ওকে তো গাইস এখন 6টা 54 বাজে, মানে 7টা বেজে গেছে, প্রায় 7টা বাজতে আর মাত্র 6 মিনিট বাকি আছে। আমি বুঝতে পারছি না কি করবো এখন, একা একা থাকতে ভালো লাগছে না। আরেকজন থাকলে হয়তো ভালো লাগতো, ভিডিও বানানো যেত, কিন্তু আমি বুঝতে পারছি না কি করব। একা একা কতক্ষণ ভালো লাগে আর।
আমার মনে হচ্ছিল যে আমি কমপ্লিট করতে পারবো না চ্যালেঞ্জটা, কিন্তু তোমাদের বিনোদনের জন্য কোনো কিছু না ভেবে চ্যালেঞ্জটা কন্টিনিউ করে গেলাম। ভাই এখন বাজে রাত 3টা বাজে, এখনো মানে বারবার ঘুম ভেঙে যাচ্ছে শুধু বারবার। আর সেখানে এত পরিমাণে মশা ছিল যে আমি ঘুমাতে পারছিলাম না ভালোভাবে, তাই আমি পরের 2 ঘন্টা তোমাদের সাথে কথা বলেই কাটিয়ে দিলাম। আর আমার এটা ভেবে ভালো লাগছিল যে আর মাত্র 5 ঘন্টা বাকি আছে, কিন্তু একটা সমস্যা হয়ে গেছিল। আর গাইস, আমি এই সকালের পর ভিডিওতে তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিল আর বন্ধ হয়ে গেছিল, তাই 10টা পর্যন্ত আমি ছিলাম, কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি ভালোভাবে। আর ভিডিওটা এই পর্যন্ত, জানি না এন্ডিং বেশি একটা ভালো হলো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর সাবস্ক্রাইব করো আর শেয়ার করো তোমার বন্ধুর কাছে, যাতে আমরা আরো উৎসাহ পাই। তো আজকের মতো বাই।